হাই এভরিওয়ান, হাউ আর ইউ অল? সো সেদিন ছিল রবিবার আর আমি আর আমার বাবা গেছিলাম একটু বইমেলায়। আমার ছোটোবেলা থেকে বইমেলায় যেতে তো খুব ভালো লাগে আর আমার বাবার সাথে যেতে তো আরও বেশি ভালো লাগে, কারণ আমি আর আমার বাবা দুজনেই সাহিত্যপ্রেমী। তো এই রিসেন্ট 3 বছর তো আগরতলার বইমেলায় যাওয়া হয়নি, কারণ আমি পড়াশোনার সূত্রে কলকাতায় থাকতাম আর ওখানে বইমেলাতে গেছি, কিন্তু আগরতলার বইমেলাতে অনেকদিন পর যাচ্ছিলাম, তো ভালো লাগছিল। আমার বাবা শিক্ষকের সাথে সাথে একজন কবিও, তিনি বিশেষত কবিতা আর ছোট গল্প লেখেন। বাবা স্পেশালি বাবার কবি বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছিলেন বইমেলায়। আর আমরা অলরেডি পৌঁছেও গেছি, আর বইমেলার গেটটা দেখে তো আমার খুবই ভালো লেগেছে, খুবই ইউনিক লেগেছে। আর আমরা তো এখানে ঢুকে প্রথম স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে সত্যি কথা বলতে কি, আমার একটু ফাঁকা ফাঁকাই লাগছিল মেলাটা, কারণ আমাদের এখানে অন্য যে কোনো মেলা হলে আরেকটু বেশি ভিড় হয়। আর যেহেতু আমি এই 3 বছরে কলকাতার বইমেলাতে এতবার গিয়েছি, ওখানে ভীষণ ভিড় হয়, তো সেই জন্য আমার একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তারপর এই দোকানটায় ঢুকে আমার অনেকগুলো বই বেশ পছন্দ হয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো বই কিনিনি, কারণ আমার খুব একটা সেভাবে বই পড়া হয়ে ওঠে না। কিন্তু আমি যে বইগুলো কিনেছি তোমাদেরকে ভিডিও লাস্টে সবগুলো দেখিয়ে দেবো। আমার এই ভাগবতের শ্রীকৃষ্ণ বইটা এই দোকানটা থেকে পছন্দ হয়েছিল। তারপর আমার হঠাৎই চোখ গেল দ্য ব্লু আমব্রেলা বাই রাস্কিন বন্ড এই বইটাতে। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম তখন এই বইটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। তারপর অন্য একটা দোকানে গিয়ে দেখলাম ওখানে শার্লক হোমসের বই আছে। তো আমার তো ফেভারিট ডিটেকটিভ শার্লক হোমস। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড তারপর এই বইটার সাথে নিজেকে খুব রিলেট করলাম এনিওয়ে। অ্যান্ড তারপর এই জিনিসটা দেখে তো আমি পাগলই হয়ে গেছি। বেসিক্যালি এটা হচ্ছে একটা স্ল্যাম বুক। যারা যারা ছোটোবেলায় ইউজ করেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। এটা দেখে আমার এত নস্টালজিক ফিল হলো। ছোটোবেলায় তো কত স্ল্যাম বুক লিখেছি, কত ফ্রেন্ডদেরকে দিয়েও লিখিয়েছি, তাদের স্ল্যাম বুকেও লিখেছি। মানে সত্যি দেখে আমার খুবই ভালো লেগেছিল। মানে লিটল নবনীতা উড বি ভেরি হ্যাপি ইফ শি সিজ দিস। সো এনিওয়ে, সেখান থেকে বেরিয়ে আমরা অন্য একটা দোকানে যাই যেখানে আমার এই বইটা পছন্দ হয়েছিল, কিন্তু লাস্টলি কেন জানি না আমি নিইনি বইটা। অ্যান্ড নাও আই এম রিগ্রেটিং। অ্যান্ড তারপর বেরিয়ে আমরা চলে আসি এই দোকানটায়। এই দোকানটার নাম হচ্ছে গীতা প্রেস। এখান থেকে সববারই আমরা কোনো না কোনো বই নিয়ে থাকি। এবারও নিয়েছি আমি 2টো বই আর বাবা একটা বই। এখানকার বইয়ের দামগুলো ভীষণই অ্যাফোর্ডেবল হয়, আর এখানকার অনেকগুলো বইয়ের কালেকশনই আমার কাছে আছে। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই একটা স্টলে যেখানে বাবার কবি বন্ধুরা ছিলেন। ওখানে ওনারা একটা ফেসবুক লাইভ করছিলেন, সেখানে বাবাকেও কিছু বলার জন্য অনুরোধ করেছিলেন। তারপর অনেকক্ষণ হেঁটে হেঁটে আমার একটু পাটা ব্যথাই করছিল, সেই জন্য একটু বসার জায়গা ছিল ওখানে, সো সেখানে একটু বসেছিলাম আমি। অ্যান্ড তারপর ফাইনালি একটা দোকান থেকে আমি একটা বই কিনেছি, তো সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড তারপর আর দেরি না করে আমি আর বাবা বইমেলা থেকে বেরিয়েও পড়ছি। অ্যান্ড তারপর বটতলায় নেমে তো আমার ভীষণই খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর আমার বাবা 1 প্লেট লুচি আর ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম খেতে। আর তারপর টোটো করে ফিরে এলাম বাড়ি। অ্যান্ড এখন চলো দেখে নিই আমি কী কী কিনেছি বইমেলা থেকে। তো ফার্স্টলি আমি এই বইটা কিনেছি গীতা প্রেস দোকানটা থেকে। এটাতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা আছে। তারপর কিনেছি এই বইটা যেটাতে ভাগবত গীতার শ্লোকগুলো খুব সুন্দর করে বাংলায় বর্ণনা করা আছে। তারপর বাবা নিয়ে নিয়েছি এই বইটা যেটার নাম হচ্ছে বাস্তবিক ত্যাগ। আর লাস্টলি আমি এই বইটা কিনলাম যেটার নাম হচ্ছে মিশমিতের কবচ। এটা সম্বন্ধে আমি খুব ভালো রিভিউ শুনেছিলাম, তো সেই জন্যই কেনা। তারপর আমি কিছু র্যান্ডম খাবারের জিনিসও কিনেছিলাম, যেমন এই বেকারি কেকটা, তারপরে অল টাইম বেকারি বানটা, আর তারপরে মিষ্টিটা। সো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।